হেই ফ্রেন্ডস, ইউনিভার্স রহস্যে ভরা এমন একটি স্থান যার বেশিরভাগ অংশই আমাদের কাছে আজও অজানা। বিজ্ঞানীদের মতে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে মোট গ্রহের সংখ্যা প্রায় 100 বিলিয়নেরও বেশি। তাদের মধ্যে কিছু কিছু গ্রহ এতটাই অলৌকিক ও অদ্ভুত যা আমাদের ধারণার বাইরে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি সেই রকমই কিছু অদ্ভুত রহস্যময় গ্রহের কথা। প্ল্যানেট PSRB 162026b। 2003 সালে হাবেল টেলিস্কোপের দৌলতে আমরা জানতে পারি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কিনারায় এমন একটি গ্রহ উপস্থিত আছে যার উৎপত্তি হয়েছিল আজ থেকে প্রায় 13 বিলিয়ন ইয়ার্স আগে। এটিকে ব্রহ্মাণ্ডের সবথেকে পুরানো গ্রহ বলে মনে করা হয় আপাতত। অদ্ভুত এই গ্রহটির জন্ম হয়েছিল বিগ ব্যাং অর্থাৎ ইউনিভার্সের উৎপত্তি হওয়ার মাত্র কয়েক কোটি বছরের মধ্যেই। দৃশ্য ব্রহ্মাণ্ডের মধ্যে উপস্থিত এই সিনিয়র সিটিজেনের নাম হল PSRB 162026b। তবে এর আরও দুটি নিকনেমও আছে, যার মধ্যে একটি হলো ম্যাথিউসিলে এবং অপরটি দ্য জেনেসিস প্ল্যানেট। এটি আমাদের সৌরমণ্ডল থেকে 12,400 আলোকবর্ষ দূরে অবস্থিত এমন একটি গ্রহ যার ঘনত্ব আমাদের সোলার সিস্টেমের সবথেকে বড় গ্রহ বৃহস্পতির দ্বিগুণ। তবে আশ্চর্যের ব্যাপার হলো এটি একটি সার্কামবায়োনারি প্ল্যানেট। সার্কামবায়োনারি প্ল্যানেট সেই সব গ্রহদের বলা হয়ে থাকে যেগুলি একটি নয়, দুটি নক্ষত্রের চারিধারে পরিক্রমণ করে চলে। 26b গ্রহটি যে দুটি নক্ষত্রের চারিধারে অনবরত পরিক্রমণ করে চলে তাদের মধ্যে একটি পালসার স্টার এবং অন্যটি হোয়াইট ডোয়ার্ফ। শুধু তাই নয়, এই দুটি নক্ষত্রও 14 কোটি কিলোমিটার দূর থেকে একে অপরকে পরিক্রমণ করে চলেছে। ফলে এই সম্পূর্ণ সিস্টেমটাকেই বলা হয়ে থাকে বায়োনারি সার্কাম সিস্টেম। সায়েন্টিস্টরা মনে করেন 26b গ্রহটির উৎপত্তি বিগ ব্যাংকে সমসাময়িক হওয়ার দরুন সেখানে কার্বন এবং অক্সিজেন থাকার কোনো সম্ভাবনাই নাই। তাই সেখানে প্রাণের অস্তিত্ব থাকা অসম্ভব ব্যাপার। নেক্সট প্ল্যানেট ওগ্যাল 2005 BLG 390LB। 390LBকে এই ব্রহ্মাণ্ডের সবথেকে ঠান্ডা গ্রহ বলে মনে করা হয়। 2005 সালে ওগ্যাল টেলিস্কোপের মাধ্যমে এটির খোঁজ পাওয়া যায়। এই কুলেস্ট প্ল্যানেটটির গড় তাপমাত্রা -223 ডিগ্রি সেলসিয়াস, যেটি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার থেকে মাত্র 50 ডিগ্রি সেলসিয়াস বেশি। 390LB গ্রহটি আকারে আমাদের পৃথিবীর দ্বিগুণ এবং তার মাস পৃথিবীর তুলনায় 5.5 গুণ বেশি। শীতলতম এই গ্রহটির মূল নক্ষত্র হল ওগ্যাল 2005 BLG 390L নামে একটি লাল রঙের বামন তারা, এবং একে এক পাক প্রদক্ষিণ করতে তার সময় লাগে 9 বছর। সেটি অবস্থান করে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টার থেকে প্রায় 20,000 আলোকবর্ষ দূরে। তবে অন্যান্য নক্ষত্রের তুলনায় এই স্টার অনেক কম পরিমাণে তাপ বিকিরণ করে, যার ফলে 390LB গ্রহটির টেম্পারেচার এত কম বলে মনে করা হয়। অদ্ভুত রহস্যময় এই প্ল্যানেটটির সম্পর্কে আরও একটি ব্যাপার যা আপনাকে অবাক করবে, তা হলো তার স্ট্রাকচার, মাস এবং সাইজ। কারণ বিজ্ঞানীদের দাবি এই প্ল্যানেটটির সঙ্গে আমাদের পৃথিবীর অনেকাংশেই মিল রয়েছে। এমনকি তার সারফেসও পৃথিবীর মতো পাথুরে বলে মনে করা হয়, যা বরফ দ্বারা ঢাকা। অর্থাৎ ওগ্যাল 2005 BLG 390LB বরফের চাদরে মোড়া এমন একটি কুলেস্ট প্ল্যানেট যেখানে প্রাণ বিকশিত হওয়ার সম্ভাবনা বিন্দুমাত্র নেই। পরের প্ল্যানেট CFBD SIR 21490403 অথবা CF21। পৃথিবী থেকে CF21-এর দূরত্ব 130 আলোকবর্ষ এবং সেটির বয়স 2 থেকে 3 বিলিয়ন বছর।
এই গ্রহটিকে স্টারলেস অথবা সানলেস গ্রহ বলা হয়, কারণ এটি কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করছে না। CF21 আমাদের সৌরমণ্ডলের সবথেকে বড় গ্রহ বৃহস্পতির তুলনায় 5 থেকে 9 গুণ বেশি বড়। তবে আশ্চর্যের ব্যাপার হলো এই গ্রহটি নিজের থেকেই চকমক করে। বিজ্ঞানীদের অনুমান, অদ্ভুত এই গ্রহটির মধ্যে ভারী জিনিস অতিরিক্ত পরিমাণে রয়েছে। সাথে সাথে CF21 গ্রহটি আল্ট্রাভায়োলেট রে অর্থাৎ অতি বেগুনি রশ্মি তৈরি করতে পারে এবং সেই হিটকে ডাইরেক্ট মহাকাশে ছাড়ে। সাধারণত এই ধরনের বৈশিষ্ট্য কোনো গ্রহের মধ্যে থাকে না, শুধু নক্ষত্রদের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। ফলে সায়েন্টিস্টরা স্থির করতে পারছে না এটি আসলে কী। CF21 গ্রহটি আকারে একটি এক্সেল প্ল্যানেটের তুলনায় অনেক বড় হলেও এটিকে পুরোপুরি একটি নক্ষত্রও বলা যাবে না, অর্থাৎ এটি গ্রহ ও নক্ষত্রের মাঝামাঝি একটি প্ল্যানেট। বিজ্ঞানীদের মতে এই গ্রহটি সম্পূর্ণভাবে ঠান্ডা হতে এখনও লক্ষ লক্ষ বছর সময় লেগে যাবে এবং তারপরই গ্রহটি কোনো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করা শুরু করবে। CF21 গ্রহটিতে জল এবং মিথেন গ্যাসের অস্তিত্ব আছে বলে মনে করা হয়। নেক্সট প্ল্যানেট K2 288b। সম্প্রতি এই বছরেই নাসার ট্রেস উপগ্রহের চোখে ধরা পড়েছে 4টি ভিন গ্রহ, যার মধ্যে K2 288b নামে গ্রহটি খুবই উল্লেখযোগ্য। এটি আকারে আমাদের পৃথিবীর দ্বিগুণ। এই অদ্ভুত গ্রহটি হ্যাবিটেবল জোনে থাকার কারণে সেখানে জল তরল রূপে থাকতে পারে বলে সায়েন্টিস্টরা মনে করেন। গ্রহটি পাথুরে হওয়ার সম্ভাবনাই বেশি। এবার ওই ভিন গ্রহটিতে যদি বায়ুমণ্ডলের অস্তিত্বের প্রমাণ মেলে তাহলে সেখানে প্রাণের হদিশ পাওয়ার সম্ভাবনা আরও জোরালো হবে। 288b রয়েছে আমাদের থেকে 226 আলোকবর্ষ দূরে টরাস নক্ষত্রপুঞ্জে। এই গ্রহটি তার মূল নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 31.3 দিন। তবে এটি বায়োনারি স্টার সিস্টেমের মধ্যে অবস্থিত এমন একটি গ্রহ যার মধ্যে লুকিয়ে থাকা অনেক রহস্যই আমাদের কাছে আজও অজানা। ফ্রেন্ডস, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং তার সাথে সাথে এই রহস্য 3 চ্যানেলের সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে এই চ্যানেলের রহস্য, রোমাঞ্চ এবং সায়েন্স ফিকশনে ভরা ভিডিওগুলি মিস না হয়ে যায়।